যাই হোক আমার ভিডিও হচ্ছে। তো এরকমটা নিয়ে নিলাম। আমি কি করলাম, আমি এখানে একটা ইমেজ নিব। তো ইমেজ টান দিয়ে নিয়ে আসলাম। তো এখানে যদি আমি কোনো কিছু নিতে চাই, এখান থেকে টান দিয়ে নিয়ে আসবো। তো এখানে আমি ইমেজ নিয়ে আসলাম টান দিয়ে। এই ইমেজটার মধ্যে আমি ইমেজ একটা লোড করব। যদি কি ইমেজ লোড করব, আমার কোথায়, এটা এটা আমি ডাউনলোড করছি, এটা এখন আমি লোড করাবো। হুম। আপলোড ইমেজ, আপলোড ইমেজ, এই তো। চাইলে আপনি ইউআরএল ও মানে সবকিছুই করতে পারবেন। এই তো এখানে করালাম, এবং এটাকে আমি চাই এখানে আমি টেক্সট দিব। ঠিক আছে, সিম্পলি টেক্সট। তার আগে এই ইমেজটাকে আপনি এডিট করতে পারবেন, আপনি লার্জ করতে পারবেন, আপনি চাইলে এই যে দেখেন আর একটু বড় করতে পারবেন, মানে আপনার আপনার ইচ্ছা অনুযায়ী ক্যাপশন দিতে পারবেন, লিংক বসাতে পারবেন। ঠিক আছে, এটার আবার ব্যাকগ্রাউন্ডের স্টাইলও আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এটার হাইট উইথও আপনি বসিয়ে দিতে পারবেন, আপনি কতটুকু বড় চাচ্ছেন। হুম। এটার অপাসিটিও আপনি বসিয়ে দিতে পারবেন। অপাসিটি মানে এই যে দেখেন আস্তে 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 অপাসিটি হয়ে যাবে। এই অপাসিটিটাও বসায় দিতে পারবেন। হ্যাঁ, তারপর এটা বর্ডার রেডিয়াস টেডিয়াস যা আছে সবই বসায় দিতে পারবেন। অ্যাডভান্সে গেলে হচ্ছে এটার যে অ্যাডভান্স ফাংশন গুলো আছে, ঠিক আছে, হোভার করলে কি ইফেক্ট হবে না হবে, এই ব্যাকগ্রাউন্ড মানে সবই বসিয়ে দিতে পারবেন, যেটা আমি প্রথমবারেরটাই বসিয়ে দিছি। ঠিক আছে, এর আগে ইন্টারন্যাশনাল যে কাজগুলো করতে আপনি সব করতে পারবেন। আপনি এখন একটা টেক্সট নিয়ে আসলেন, এই টেক্সট নিয়ে আসলেন, এবার এই টেক্সটের মধ্যে লিখবেন। হুম। এটা ওটো ওতে লরেন্স পাম আছে, ওইটা আমি করে দিলাম। এখানে হচ্ছে আপনি, আরে আচ্ছা এখানে লিখবেন। তার আগে আমি প্রথমটা ক্লিক করে নিয়ে আসি, তো এটা বিভিন্নভাবে লেখা যায়। আমি আপাতত এটা কপি করে নিয়ে আসি, আর দেখি তো কি হয়। এই তো নেক্সট লাইন থেকে হচ্ছে আমি আমার এই যে এটা, হুম, এই লেখাটা এতটুকু পর্যন্ত আমি কপি করছি না। কপি যখন করছি একটু বেশি করি, কম করব কেন। আরে এটা যদি দেই, ও বাবা, এটা তো বিশাল বড় লেখা হয়ে যায়। এত বড় কলম তো আমরা রাখা পসিবল না। তো এটারে কলাম রাখা পসিবল না হলে কি এটা রিড মোর হয়ে যাবে? এখানে কি কি আছে অপশনগুলা? প্যারাগ্রাফ অপশন আছে, আচ্ছা হেডিং আছে, আচ্ছা অনেকগুলাই আছে এখানে। প্যারাগ্রাফ প্যারাগ্রাফ না, আহ, স্যার লেখা এতগুলো হলে সমস্যা কি? আমার তো নিউজে লেখা বেশি থাকতেই পারে। লেখা থাকতেই পারে, কিন্তু আমার তো এত লেখা হলে হবে না, রিড মোরে আমরা দিয়ে দিতে পারি। আচ্ছা দিয়ে দিতে পারি, ওইটা ফেক না। আমি এটাকে আপাতত পাবলিশ করে দেখি কি হয়। হুম। পাবলিশ করলে পাবলিশ হবে না, কারণ এটা যে পেজের নাম এটা কিন্তু আমরা লিংক করাই নাই। এই পেজ লিংক করিয়ে দেওয়া লাগবে। ঠিক আছে। তো এটার এটার যে পেজ, ওই পেজে গিয়ে আমরা দেখি। কারণ এই যে আসবে না, এই পেজটা আসবে, কারণ ওই পেজটা তো আপনি লিংক করার নাই, আসবে কেন এটা? ঠিক আছে, আমি অ্যাডমিনে গিয়ে ওই পেজটার মধ্যে গিয়ে দেখে আসি। বা অ্যাডমিনে গিয়ে ওই পেজটা আমি লিংক আপ করিয়ে দেখে আসি যে এটা কিভাবে আসলো। এই তো আমার একটা নিউজ সাইট মোটামুটি ভাবে হয়ে যাচ্ছে এখানে। নিউজ সাইট ওই রকম করে অনেক থিম আছে। হ্যাঁ, আপনি এরকম করে ফেলতে পারেন খুব সহজে। এটা তো করছি। আরে আল্লাহ রে। যাই হোক, আমি এটার পেজ দেখি। অল পেজের আগে আমি মেনুতে গিয়ে এটা অ্যাড করে আসি। অ্যাপিয়ারেন্সের ভিতর মেনুতে ক্লিক করলাম। তো আমার মেনুতে আমি অ্যাড করে আসব।
আরে ভাই, এটা লোডিংই শেষ হয় না। এই যে এই দুইটা পেজ আমার নাই, এটা ইনভ্যালিড দেখাবেই, কারণ এটা আমি ডিলিট করে দিছি। রিমুভ, ঠিক আছে, একটু আগে ডিলিট করে দিছিলাম, এই কারণে এটা দেখাইছে। আচ্ছা, রিমুভ। এখানে হচ্ছে আমার যে পরের পেজটা ইলুমিনেটর 87, এটা আমি অ্যাড করে নিয়ে আসি। ঠিক আছে, এবং এটা নাম আমরা ইন্টারন্যাশনাল দিব, আপাতত এটাই থাক, একটু পরে ইন্টারন্যাশনাল দিব এটার নাম। তো আমি এটা সেভ দেই। সেভ দিয়ে আমি দেখে আছি এটার আউটলুক কি দাঁড়ালো আসলে। হুম। এর নেম টেম সবই চেঞ্জ করা যায়, পেজের নেম। আগে পেজটা আমার শো করুক, এই যে পেজ, এই পেজটা শো করছে, এবং এটার লিংক আমি চাইলে পরবর্তীতে ইয়ে করে দিতে পারবো, চেঞ্জ করে দিতে পারবো। তো আগে আমি পেজগুলা দেখে নিই কি রকম হয়েছে। এই তো আছে, কি বলে, এই ইমেজটা ঝাপসা হয়ে গেছে কেন? এটার কি অপাসিটি আমি দিয়ে দিছি? আচ্ছা, এটা অপাসিটি অপাসিটি দিয়ে দিয়ে দিছে দিছি। মনে হয়। দেখছেন কারবার? অপাসিটি দেওয়ার পরে আমি খুঁজি ঝাপসা হয়ে গেছে কেন। কই এটার কি বলে, এটা আচ্ছা অপাসিটি 0.1 দিছি, এটা তো অপাসিটি আমি অফ করে দিব। আর হ্যাঁ, অপাসিটি 1, এবার ঠিক আছে। দেখছেন, অপাসিটি একদম কমায় দিয়া কই ঝাপসা হয়ে গেছে কেন। যাই হোক, আমরা এটা আপাতত দিয়ে দিলাম। আর এটাকে কি করা যায়? এটা যে এত বড় হয়ে গেল, এটাকে না, উপরে আমি অ্যাড করতে চাই না। এটাকে এখানে দেখলাম, এখানে টগল বার, টগল বারে গিয়ে এখানে তো এই অপশনগুলা, এই তো আমার টেক্সট। স্যার অনেক সময় লেখা বেশি হইলে দেখায় না সি মোর বা হচ্ছে হুম রিড হুম মোর এরকম। হুম, আমার আগের গুলা তো ঠিকই ওইটা সিমোর। ও কিভাবে দেয় আচ্ছা, স্যার? মানে এই পেজের মধ্যে তো আমি আমার পোস্ট অ্যাড করলে এরকমটা হবে, তার মানে আমি তো পোস্ট না, আমি সরাসরি লেখা লিখে দিচ্ছি। যাই হোক, আমরা এখানে আপাতত শুধু হেডলাইনটা রাখবো, আমাদের যে H1 ট্যাগটা ওইটা শুধু রাখবো। যাই হোক, আমরা চাইলে অ্যাড মিডিয়ার মাধ্যমে এখানে আরো অ্যাড মিডিয়া আমরা অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, তো এটা আপাতত এখানে আপডেট দিয়ে দেই। আমরা দেখে রাখি যে আমাদের কি কি অপশনস এর মাধ্যমে কি কি করা যায়। আচ্ছা, যাই হোক, আপডেট হয়ে গেছে, বেশ ভালো। আমরা এখানে প্লাস দিছি। আমাদের পরের সেকশনটা আমরা কি করব? আমাদের এই যে এই এক সেকশন গেল, তারপরে সেকশনটাতে যদি আমি কোনো নিউজ লিখতে চাই, আমি একটা ফাঁকা জায়গা নেই, ফাঁকা নেই, এটার ভিতর আমি নিউজ লিখব। ঠিক আছে, এটার ভিতর একটা হেডিং নিয়ে আসি, হেডিং এর মধ্যে একটা ইন্টারন্যাশনাল একটা হেডিং দিয়ে দেই। ঢাকা টাইপ লাগবে না। এই কি অনন্ত জলিল? আর না, অনন্ত জলিল তো দেশি, উনি তো ইন্টারন্যাশনাল না। তার মানে কোথায় ইন্টারন্যাশনাল? কলকাতা হোটেল এন্ড রেস্টুরেন্ট, এই তো এটা একটা ইন্টারন্যাশনাল পাইছি। ঠিক আছে, তো আমরা এটা কপি করলাম। কপি করে আমরা H1 এ, আরে এটা তো পেস্ট করে দেব, পেস্ট করে দিলাম। হুম, পেস্ট করে দিলাম। পেস্ট করা দেওয়ার পরে যদি আমি আরো অন্য কিছু রাখতে চাই, এটার চাইলে আমি স্টাইল নিজের ইচ্ছা মোতাবেক করতে পারি। এটা H1 ট্যাগ অনেক বড় হয়ে যায়, এটারে H1 ট্যাগ না, এটারে আরো ট্যাগ কমায় দেওয়া লাগবে, H4 ট্যাগ দেই। হুম, এটাকে টেক্সট লাইন মাঝখানে রাখবো। না, মাঝখানে বাজে দেখা যায়। এটা জাস্টিফাই রাখলে না, জাস্টিফাইও বাজে দেখা যায়। তার মানে এটাকে এতটুকু পর্যন্ত রাখলাম।
এটার ইউআরএল এটার আরো স্টাইল করা যাবে। স্টাইল কোথায়? স্টাইল, টেক্সট কালার। আরে বাবা, আমার ওয়ার্ড পেজটাই ইয়ে হয়ে গেছে এখন। দাঁড়ান, এটা আপডেট দিয়ে দেখে দিই আগে। এতটুকু আপডেট দিয়ে দেখিনি আমাদের ঠিকঠাক ভাবে কাজ করলো কিনা। এটা আমাদের এই পেজটা ছিল। তো এটা পাবলিশ হয়ে গেছে। তো আমরা এই পেজটা একটু দেখে আসি তো এবার ঠিকঠাক আছে কিনা। এই তো থাই পিএম টক্স, এই তো এটা একটা হেডলাইন, ঠিক আছে। এবং এই হেডলাইনের ভিতর যদি সে পড়তে চায়, ঠিক আছে, পড়তে চাই আমরা একটা লিংক অ্যাড করায় দিতে পারি। ওই লিংকের এটার মধ্যে ক্লিক করলেই সে একটা লিংকে চলে যাবে, ঠিক আছে। এই যে দেখেন লিংক, এখানে চাইলে আপনি লিংক অ্যাড করে দিতে পারেন। দেখো, আমরা যদি এটার মধ্যে আরো টেক্সট ঢুকিয়ে দিতে চাই, নিচের অংশে পারবো না? হ্যাঁ, এই তো নিচের অংশে পারা যাবে। হুম, লরেন্স পাম এটার ভিতর ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। লরেন্স পাম ঢুকিয়ে দিলাম, এবং এই লরেন্স পামের ভিতর আরো কিছু জিনিস এটা ঢুকিয়ে দেই। একটা যা খুশি তাই পেজ, আমি তো এটা এভাবে দেখাচ্ছি, আপনারা এটার মাধ্যমে আরো অনেক সুন্দর সুন্দর কিছু দেখাতে পারেন। হুম, এই তো একটা সেকশন গেল। সেকশন যাওয়ার পর এরকমটা হইলো। চাইলে আমরা এরকম আরো স্ট্রাকচার, এইগুলা কলাম, আপনি কলাম নিতে পারেন, এটার ভিতর আপনি অনেক কিছুই করতে পারেন। হুম, তো আপাতত এই পেজটা আপাতত এতটুক রাখলাম, ঠিক আছে, এতটুক রাখলাম। এখন আমরা আমাদের অন্য পেজের আন্ডারে চলে যাই, বা এটার নামকরণ করি, নিউ নামকরণ করি। এত স্লো ওয়ার্ডপ্রেস। এই তো আমাদের এই পেজ। এই পেজটা আমরা এখন এডিট করতে পারি। এটার নাম কিভাবে এডিট করে? এই তো এটার নাম আমরা এবার ইন্টারন্যাশনাল দিয়ে দিই। ইন্টার TIONAL, ইন্টারন্যাশনাল দিয়ে দিলাম, ঠিক আছে। ইন্টারন্যাশনাল দিয়ে আপডেট দিয়ে দিই। এ তো অপেক্ষা করতে করতে তো আর ভালো লাগে না। যাই হোক, আমরা এখানে রিফ্রেশ করে দেব, তার আগে পুরাটা আপডেট হয়ে নিই। হুম, আপডেট হয়ে নিছে, আমরা এবার এখানে রিফ্রেশ করে দেখি কি হয়, আমাদের পেজের নাম ইন্টারন্যাশনাল আসে কিনা। না আসলে তার এক বিপদ। এই যে ইন্টারন্যাশনাল, ঠিক আছে, ইন্টারন্যাশনালে ক্লিক করছেন। ওরে ইন্টারন্যাশনাল, এটা ডাইন দিক থেকে এরোপ্লেন আসা পড়লো। যাই হোক, এটা আমরা প্লেনের চিহ্ন দেখে বুঝতে পারছি যে এটা ইন্টারন্যাশনাল কিছু। এবং এটাতে ক্লিক করলে ও বাহ, হোভার এফেক্ট পড়ছে। এই তো। হুম, এই তো একটা পেজ মোটামুটি এরকম করলাম। এটাকে আপনি আরো বড় করতে পারেন, আরো ফিচার দিবেন, দিয়ে মিনিমাম এতটুকু পর্যন্ত বড় করবেন। যাই হোক, আমরা এবার পোস্ট নিয়ে আলোচনা করি। পোস্ট কোথায়? পোস্টে আমরা চলে যাই। অ্যাড নিউ পোস্ট, আরো কয়েকটা পোস্ট দিয়ে আসি আমরা।
অ্যাড নিউ পোস্ট, এটারে সেট ফিচার ইমেজ এটারে দিব না, এটারে এমনিতেই ইমেজ দিয়ে দেখি কি অবস্থা হয়। তো এবার ঢাকা ট্রাইবুন থেকে আমরা দেই, আমরা এটা আহ, না, এটা আমরা দেব না, আমরা রাজনৈতিক কোনো পোস্ট দেব না আমরা। এই যে এটা দেই। ওরে বাবা, এটা একটা আস্তে আস্তেই তো একদম জীবন শেষ হয়ে যায়। তো সেভ ইমেজেস, ঠিক আছে, আমি ইমেজটা সবার আগে সেভ করে রাখি। এই তো এটা আমি সেভ করে নিলাম। এটা সেভ করে নিলাম। এবার এটার একটা হেডলাইন আমরা নিয়ে নিই, কপি করে নিলাম। কপি করে নিয়ে এবার এটার হেডলাইন অ্যাড পোস্ট, এটা হেডলাইন দিয়ে দিলাম। এবং এটা এডিট উইথ এলিমেন্টর, এটা দিয়ে আমরা এডিট করব না, আমরা অ্যাড মিডিয়া দিয়ে দিই। কি ব্যাপার, কই গেল এটা? হাইকোর্টের ইমেজটা কি ডাউনলোড হয় নাই? এই তো হাইকোর্টেরটা ডাউনলোড হয়েছে, কিন্তু এটা কি ফরম্যাটে ডাউনলোড হয়েছে? জেপিজি ফরম্যাটে, তার মানে তো আসার কথা। ও, লোড দিয়ে দিয়ে আমরা এটা কোথায় গেল? এই তো। আপলোড দিতে হবে তো স্যার, হুম আপলোড হুম দেওয়া নাই। এই তো আপলোড দিয়ে দিছি। আচ্ছা, ইমেজটা আপলোড হয়ে গেল, এটা ভিজুয়াল আমরা দেখে আসি। বেশ ভালো। আমরা চাইলে এখান থেকে টেক্সটও লিখতে পারি ইমেজের। এবার হচ্ছে স্যার এখানে যদি আমি ইমেজের ক্যাপশন দিতে চাই তাহলে? দিতে পারবেন। এই যে ইমেজে ক্লিক করেন, আরে নিচে কই, অ্যাড মিডিয়াতে ক্লিক করলে নিচে অনেক অপশন আসে, ক্যাপশন ট্যাপশন যা আছে সব আছে নিচে। এই যে অ্যাড মিডিয়াতে যখন আপনি ক্লিক করবেন, আমি আবারও আরেকটা ছবি নিয়ে আসি। আচ্ছা, এটা তো আমার ইয়েতেই আছে, মিডিয়াতেই আছে। হুম এই মিডিয়াতেই আপলোড আছে। এই যে দেখেন, যখন আপলোড দিবেন দেখেন আপনার ক্যাপশন ট্যাপশন সবই আছে, ডিসক্রিপশন, ইমেজের কপি, ইউআরএল, মানে সবই আছে আপনার, দেখছেন? এবং এটা সাইজও এখান থেকে করে দিতে পারবেন। ঠিক ঠিক আছে। জি স্যার। যাই হোক, আমরা এখানে লিখে ফেলবো, কোথায় গেল? আচ্ছা যাই হোক, আমরা খুঁজে পাইছি। হুম খুঁজে পাইছি, আমরা কপি করে নেই। এটা কপি করে নিলাম, কপি করে হচ্ছে পেস্ট করে দিলাম। হুম আবারও এটা পেস্ট করে দেই। এই পোস্ট অনেক বড় হয়ে গেল। যাই হোক, আহ, বেশ ভালো হয়েছে। এবার এটাতে দেখেন, আপনি চাইলে এটা বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, এই প্যারাগ্রাফের হেডিং টেডিং, মানে আপনি সবই করতে পারেন ইচ্ছা মতে, টেক্সট আকার। আর ভিজুয়াল হচ্ছে এভাবে কিভাবে হচ্ছে, তার মানে আমি এতটুক করলাম, এতটুক করে যদি এটার লিঙ্কও আপনার আছে এখানে আবার, ঠিক আছে। ইন্ডেক্স ডট পিএইচপি, এটা যদি পাবলিশে দেই, পাবলিশ কোথায়? পাবলিশে দেই, দিলে এবার কি হবে আমরা একটু দেখে আসি এটা পাবলিশ হয় কিনা। হ হ এই তো হয়ে গেছে। তো আমরা একটু আমাদের হোম পেজে দেখে আসি। এই তো দেখেন দৌড়াইতেছে, হ্যাঁ, আমার সব লেটেস্ট নিউজ গুলা, প্রত্যেকটার হেডলাইন দৌড়াচ্ছে, লেটেস্ট পোস্ট, ঠিক আছে, দৌড়াচ্ছে বেশ ভালো। হুম
এই যে দেখেন এখানে আমি ফিচার ইমেজ দেই নাই, ফিচার ইমেজ না দেওয়াতে এখানে ওইটা যোগ হয় নাই। আমি যে ফিচার ইমেজগুলো দিব এটা এখানে যোগ হবে। এই যে দেখেন, হ্যাঁ, এবং এটার দেখেন ইমেজটা কিন্তু যোগ হয় নাই, এটাই তো দিছি। হ্যাঁ, এটাই দিছি। এটা দেখেন আপনার ইমেজ যোগ হয় নাই কারণ আমি এটা ফিচার ইমেজ দেই নাই। এখানে যদি আমি ক্লিক করি তাহলে কি হয়, এই যে দেখেন নিচে ইমেজ যোগ হয়েছে, দেখছেন? এত বড় হেডলাইন কই থেকে আসলো? মিজানুর রহমান পাবলিশ 8 অক্টোবর। ও আচ্ছা, এটা হেডলাইনে অনেক বড় দিছি। যাই হোক, এই যে দেখেন এটার পরবর্তীতে যখন আপনি এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে হচ্ছে আপনার এটার ইমেজটা আসবে, ঠিক আছে? এবং দেখেন এটার বিস্তারিত নিউজ সব চলে আসছে, কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু আমার এরকমটা হয় নাই, ঠিক আছে? এটার হেডলাইনে অনেক বড় দিয়ে দিছি। এত বড় হেডলাইন দিলে তো হবে, এরকমটাই হবে। এটা হেডলাইন ছোট দিয়ে দেই। এই তো এক টাইটেল, এবং এটাকে আবার আপডেট দিয়ে দিই। হুম ওই সময় হেডলাইনটা অনেক বড় দিয়ে দিছি, এবার হেডলাইনটা ছোট দিলাম, এবং দেখেন এভাবে আসবে যখন আপনি ইমেজে ক্লিক করবেন, তখন আসবে। এটা আমরা ফিচার ইমেজ না দেওয়ার কারণে আমার ওইখানটাতে আসে না, এবার মনে হয় আসবে। একটা আপডেট হইতেই তো একদম 12টা বেজে যায়। এবং দেখেন এই জায়গাটাতে দেখেন আমার ইমেজ কিন্তু শো করতেছে না, কারণ এটা আমি কোনো ফিচার ইমেজ দেই নাই। তো আমি এটারে ফিচার ইমেজও দিয়ে রাখি একটা। তাহলে ওটা কি ইমেজ দিলেন? এটা হচ্ছে আপনার পোস্টের মধ্যে ক্লিক করলে আসবে, আপনি পোস্টে যখন ক্লিক করবেন তখন আসবে। আগে যে ইমেজটা দিছি এটা আপনি পোস্টে ক্লিক করলে আপনার ফুল পোস্টটা আসবে। এই যে দেখেন মানে আসবে এটা না। লিংক হিসেবে আসছে তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনার হেডলাইন হিসেবে আসছে। হেডলাইন হিসেবে আসছে, আপনি যখন এটাতে ক্লিক করবেন, করলে আপনার বিস্তারিত ওই ইমেজটা সহকারে এসে পড়বে। তো আমি এটার একটা ফিচার ইমেজ দিয়ে দিলাম। ফিচার ইমেজ দিয়ে দেওয়ার পর দেখেন এটা ইনডেক্স পেজ, তো আপনাকে খুব চিন্তা ভাবনা করে খুব বুদ্ধিমত্তার সহিত এগুলা সমাধান করতে হবে, কারণ ওয়ার্ডপ্রেস এভাবে খুব সহজ। ঠিক আছে, থিম কাস্টমাইজেশন সব সহজ, আপনার কোনো কোডিং করতে হয় না। তার মানে আপনি কোডিং এর যে চিন্তা ভাবনা করতেন ওইটা থেকে আপনি বাইচা গেলেন, এখন চিন্তা ভাবনা করতে পারবেন কাস্টমাইজেশন নিয়ে। ঠিক আছে, কেমনে কাস্টমাইজেশন করা যায়, কিভাবে কি করা যায়। এই যে দেখেন ফিচার ইমেজ আইসা পড়ছে, ঠিক আছে? এটা হচ্ছে ফিচার ইমেজ। আর এই যে এটা হচ্ছে ফিচার ইমেজ। যখন আমি ক্লিক করব তখন কি হয়, নিচেটার মধ্যে ক্লিক করলাম আর দেখেন কি হয়। এই যে দেখেন নিচে তাতে ক্লিক করলাম এবং দেখেন ওইটা কত বড় হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা যদি একটা জিনিস ফিচার ইমেজে দেই, ওইটা ফিচার ইমেজ হিসেবে সব জায়গাতেই থাকবে, আর যদি ফিচার ইমেজ না দেই ওইটা হচ্ছে পোস্টে শো করবে। এই যে ক্যামেরা, বাহ বেশ ভালো তো। এই যে আমাদের এই হেডলাইন, তার মানে মোটামুটি দেখেন এটা ওটু কিন্তু হয়ে যাচ্ছে একটার পর একটা, দেখছেন? আপনার কিন্তু কোনো কাজ নাই, কিন্তু মোটামুটি একটা নিউজ পোর্টাল হিসেবে হয়ে যাচ্ছে। আপনি এখানে ক্যাটাগরি, পেজ, সাব ক্যাটাগরি সবই করতে পারেন, এবং দেখেন কি সুন্দর করে হেডলাইন গুলো আসতেছে। এই যে দেখেন, এই যে দেখেন এটা হচ্ছে মেইন ইমেজ, ঠিক আছে? আর এটা হচ্ছে ফিচার ইমেজ। না, এটা ফিচার ইমেজ, উপরে একটা, সরি, উপরে একটা হচ্ছে ফিচার ইমেজ, ফুল আকারে আসছে। আর এটা হচ্ছে আমি যে অ্যাড মিডিয়াতে অ্যাড করছি ওই ইমেজ। এই ইমেজটা আপনি চাইলে অন্য ইমেজ দিয়ে দিতে পারেন, ঠিক আছে? ফিচার ইমেজ একটা দিলেন আর ভিতরের ইমেজ চাইলে অন্যটা দিতে পারেন, বা এখানে একটা ইমেজের জায়গায় এখানে 3টা ইমেজ দিতে পারেন, ঠিক আছে? 3টা ইমেজ দিতে পারেন, ওইটা কোনো সমস্যা হবে না। তার মানে কি অ্যাড মিডিয়াতে যদি আমরা কিছু অ্যাড করি সেটা লিংক হিসেবে আসবে? লিংক হিসাবে অ্যাড মিডিয়াতে, হ্যাঁ অ্যাড মিডিয়াতে ওইটা লিংক হিসাবে আসলো, তো এখানে এখানে তো লিংক হিসাবে আসলো, কিন্তু এটা প্রকার ভেদে ভিন্ন। এবার দেখেন আমি যদি এডিট উইথ এলিমিনেটর দেই তাও পারবো। এই যে চাপ দিলাম এডিট উইথ এলিমিনেটর,
এটা আপনি ইলিমিনেটরও এডিট করতে পারেন, ক্লাসিক এডিটরও করতে পারেন। তো আমরা দেখে আছি ইলিমিনেটর দিয়ে এডিট করলে কি সুবিধা পাওয়া যায়। এই সার্চ বক্স, এই লেটেস্ট, এই যে পপুলার ট্রেডিং দেখছেন, এগুলো অটোমেটিক সে তৈরি করে নিছে। দেখছেন এখানে আপনার কোনো কাজ নাই, সেই অটোমেটিক তৈরি করে নিছে। হ্যাঁ, এবং সে এটা র্যাঙ্কিং সে নিজেই গণনা করবে যে যেটা পপুলার এটা পপুলারের মধ্যে লাগবে, লেটেস্টটা হচ্ছে কম অনুসারে আসবে, পপুলার হচ্ছে যেটা বেশিবার ক্লিক করছে বা যেটা পপুলার ওইটা আসবে, আর ট্রেডিং হচ্ছে যেটা ট্রেড চলতেছে, সে অটোমেটিক্যালি কইরা নেবে। আপনার এগুলা মাথা ব্যথার কিছু না, ঠিক আছে। এই যে এখানে সার্চ দিয়ে আপনি দেখেন যে কোনো কিছু সার্চ দিতে পারেন, ওই রিলেটেড আসা পড়বে যদি আপনার পেজে থাকে। দেখেন রিসেন্ট, দেখেন সব ক্যাটাগরি সাব ক্যাটাগরি কত সুন্দর করে এসে পড়লো। দেখছেন মোটামুটি দেখেন আপনার এরকম সাইটের মতো অনেকটা হয়ে যাবে। দেখছেন এটাতে ক্লিক করার পরে দেখেন এটা ফিচার ইমেজ হিসেবে আসছে। নিউজ পেপার কই ভাই, এডিট এনিমেটর দিলে তো এটা তো আর আসে না। এই যে আসছে, ঠিক আছে। আপনার ওই পেজটা কিভাবে শো করবে, এটা হচ্ছে এডিট এলিমিনেটরে আপনার এটা দেখাবে। আপনি চাইলে এটার মধ্যে আরো কিছু অ্যাড করতে পারেন, ঠিক আছে। এই যে দেখেন এডিট এলিমিনেটরে দিয়া এটাতে চাইলে আপনি আরো কিছু অ্যাড করতে পারেন বা কিছু প্লাস মাইনাস করতে পারেন। হ্যাঁ, আপনি এখানে ওই যে আপনার পটু পেজটা, ওইটার মধ্যে অন্য কিছু করতে পারেন। দেখেন কমেন্ট বক্স আছে, ওটু ওটু সবই আছে। তো এটা আমাদের দরকার নেই। আমরা আমাদের আগের পেজগুলোতে চলে যাই। আমাদের ইন্টারন্যাশনাল, এই ইন্টারন্যাশনালে ক্লিক করলাম, এবং সিম্পল পেজের ভিতর কি আছে, সিম্পল পেজের ভিতর তো কিছু রাখি নাই, চাইলে এই পেজটা ডিলিটও করে দিতে পারি, বা যদি চাই ডিলিট করব না, তাও আমরা এটা কোনো কিছুর আন্ডারে রেখে দিতে পারি। এটা যেহেতু কোটেশন, এটা কোনো কিছুর আন্ডারে, বা এই পেজটাও চাইলে আমরা এডিট করতে পারি। আরে ওয়ার্ডপ্রেস এত স্লো হলে তো, যাই হোক স্যার আপনি ওয়ার্ডপ্রেস 5.5.1 টা হচ্ছে ডাউনলোড দিতে বলছিলেন না? ওইটা হচ্ছে লেটেস্ট, 5.3 তো লেটেস্ট, আপনার অনেক ভার্সন আছে, এটার অনেক ভার্সন আছে। আচ্ছা এটা আপনি স্যার কোনটাতে কাজ করতেছেন? কোনটা, এটা লেটেস্ট ভার্সনটা 5. দিয়ে জেনারেল ইন্টারন্যাশনাল। হ্যাঁ, এটা এই খবরটা কি ইন্টারন্যাশনাল না, এটা জেনারেল আর হচ্ছে ন্যাশনাল আর পলিটিক্স এর সাথে সম্পর্কযুক্ত। হুম, পোস্ট ডিফল্ট টেমপ্লেট দরকার নাই। তো হচ্ছে আমি যদি এটাতে যাই পাবলিশ, এটা পাবলিশ হবে প্রিভিউ চেঞ্জ, আমি এখান থেকে প্রিভিউ চেঞ্জ করে দিতে পারি। স্যার একটা উত্তর তো পেলাম না স্যার। এখানে স্যার যতগুলো পোস্ট করতেছি স্যার, সবগুলা কোথায় যেতেছে স্যার? মানে মানে কোন জায়গায় এটা জমা হচ্ছে স্যার পোস্টগুলা? এটা কোন পেজে? ইনডেক্স পেজ, আপনার ইনডেক্স পেজে জমা হচ্ছে। এখন স্যার এখানে তো আমি স্যার অনেকগুলো ক্যাটাগরি থাকে স্যার, আমি আমার একটা ক্যাটাগরি একটা পেজ খুলে নিলাম স্যার, মানে শুধু ওই না, আপনি ক্যাটাগরিটা ওই ক্যাটাগরি ক্যাটাগরি পেজ পেজে খুলতে পারবেন না, আপনার ক্যাটাগরি তো এই যে সাইট দিয়ে উঠো আছে। এই যে দেখেন ক্যাটাগরি ন্যাশনাল পলিটিক্স, ঠিক আছে, প্রত্যেকটা ক্যাটাগরি আছে, আপনার এই সাইডে ও ক্যাটাগরি আছে, আপনি দরকার খুলবেন নেই কেন? খোলার তো। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করবেন, ন্যাশনাল সম্বন্ধে যত পোস্ট আছে সবগুলো আসবে। ও এই ঠিক ক্যাটাগরি আছে। আপনার এখানেই থাকে। অথবা এই যে এখানে ক্যাটাগরি একটা সেট করে দিলে, হুম আপনি যে ক্যাটাগরিতে ক্লিক করবেন ওই ক্যাটাগরির সমস্ত পোস্ট চলে আসবে। আরে আর প্রিভিয়াস, আমি স্যার মানে আর আমি স্যার যেভাবে পোস্ট করবো স্যার, মানে যেভাবে যে স্টাইলে পোস্টটা করবো স্যার, তো ওইভাবেই তো শো করবে নাকি স্যার আমি অন্যভাবে মানে আলাদা মানে শো করাবো? না ওইভাবে শো করবে। চুজ ফ্রম মোস্ট ইউজ ট্যাগ। আচ্ছা ফিচার ইমেজ আমি এটা দিলাম, রিমুভ ফিচার ইমেজ দরকার নেই।
এটা কেটে দিলাম, আপাতত এটা দিলাম। এবার এটার লিঙ্ক যদি আমি এডিট করি, এডিট করে যদি ইন্ডেক্স পেজে দিলাম না, ঠিক আছে? আচ্ছা, ইন্ডেক্স পেজে আসবে, এটা লিঙ্ক এডিট করা যাবে না। যাই হোক, এভাবে আমরা চাইলে একটার পর একটা পোস্ট দিতে পারি। হুম। এবং এই যে দেখেন পোস্টগুলো আছে, ক্যাটাগরি পাবলিশ 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 ডেট। আচ্ছা, হ্যালো ফুডে যদি আমি ক্লিক করি, এখান থেকে ক্যাটাগরি ঢুকায় দেওয়া যায়। তার মানে সার্চ পোস্ট, আমি এখান থেকে স্ক্রিন অপশন আমার এই তিনটা থাকবে, ডেট থাকবে, এক্সটার্নাল ভিউ না ওইটা আমরা রাখতে চাই না, প্রেজেন্টেশন। আচ্ছা, বেশ ভালো। আপনি যদি যখন আরেকটা পেজ এডিট করতে চান, তখন আপনি এই যে দেখেন পেজ অপশন আছে, পেজ অপশনে গিয়ে আবার পেজ এডিট করতে পারবেন। এটা এটা হচ্ছে কমেন্ট সেকশন, এটা হচ্ছে ইলিমিনেটর। ঠিক আছে, এটার মধ্যে গিয়ে দেখেন সেটিং আছে, তারপর নিউ পেজ আছে, আপনি অনেক কিছুই করতে পারেন। টেমপ্লেট, টেমপ্লেট হচ্ছে থিম বিল্ডার, দরকার নাই। অ্যাড নিউ ক্যাটাগরি। স্যার এখানে যে বলেন। এখানে যে লিঙ্কটা স্যার ক্রিয়েট হলো, এই লিঙ্কটাকে তো আমরা এডিট করতে পারবো না, তাই না? এটা স্যার অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেসই হচ্ছে লিঙ্কটা দিয়ে দিচ্ছে। ওয়ার্ডপ্রেসে দিয়ে দিয়ে দিচ্ছে। আপনি চাইলে ওইটার ওই ইয়াটা আপনার ওইটার লিংকটা আপনি এডিট করতে পারেন, বলতে আপনি কিভাবে দেখাবেন ওইটা আপনি সেট করে দিতে পারেন। মানে ইউআরএলটাকে তো হচ্ছে আমি চেঞ্জ করতে পারবো না। না, ইউআরএল চেঞ্জ করতে পারবেন আপনি, হচ্ছে আপনি ওই ইউআরএল সম্বন্ধে ধারণা থাকা লাগবে। এবং এই যে আমি পেজ ক্রিয়েট করতেছি, এই প্রত্যেকটা পেজ আমার কি কিসে যাচ্ছে, হুম ওই সম্বন্ধে আপনার তীক্ষ্ণ ধারণা থাকলে আপনি এই কাজগুলা করতে পারবেন। হ্যাঁ, আর ওইটা তার সম্বন্ধে ধারণা না থাকলে আপনি ওইটা করতে পারবেন না। যে আমার এইচটি ডক্স এর ভিতর, এইচটি ডক্স কোথায়? আরে এই তো এইচটি ডক্স, এটার ভিতর আমি কি আওয়ার ব্লগ না ফার্স্টের ভিতরে রাখছিলাম? ফার্স্টের ভিতর। তার মানে এই যে ফার্স্টের ভিতর এখানে দেখেন প্রত্যেকটা পেজ টেজ অনেক কিছুই আছে। এই যে ইন্ডেক্স পেজ, আমাদের ইন্ডেক্স ডট পিএইচপি পেজ, এই যে ডব্লিউপি অ্যাডমিন, অ্যাডমিনের সমস্ত বিষয় এখানে ডিল করে ওরা। তারপর ডব্লিউপি কন্টেন্ট, এই কন্টেন্টের ভিতরে দেখেন প্লাগইন আছে, থিম আছে। এই যে দেখেন আমরা যে থিমটা নিয়েছিলাম, এই যে নিউজ আপ থিম, ঠিক আছে? এই যে এই থিমটাতে কাজ করতেছি, দেখছেন? টেমপ্লেট, পেজ বিল্ডার, এবং এটা দেখছেন, আপনি এগুলো সম্বন্ধে প্রচুর ধারণা থাকা লাগবে। আর তাহলে আপনি এখান থেকেও চাইলে এডিট করতে পারবেন। আমাদের হেডার ফুটার এগুলো সম্বন্ধে ধারণা পাবেন যদি আপনি একটা থিম ডেভেলপমেন্ট শিখেন। আপনি ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্টটা যদি দেখেন, তাহলে এখানের যা কিছু আছে সব সম্পর্কে আপনি ধারণা পাবেন। থিম ডেভেলপমেন্ট দেখলে আপনার এগুলা ক্লিয়ার হয়ে যাবে। কোথায়? এই তো পেজ, ঠিক আছে, ইন্টারন্যাশনাল পেজ। তারপর এটা এটা ড্রাফট হিসেবে রাখছি, আচ্ছা পলিসি এটার দরকার নেই। এটা হচ্ছে এডিট করে দেখি এটার ভিতর কি কি আছে। এটা আমরা এডিট করে দেখি যে এটার ভিতরে কি কি আছে। না, এটার ভিতরে কিছু আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম কুকিজ, আচ্ছা এরকম একটা পেজ চাইলেও আমরা রেখে দিতে পারি।
বা দরকার নেই এটার। ইউর কন্টাক্ট ইনফরমেশন, এডিশনাল ইনফরমেশন, হ্যাঁ এটা পলিসি পেজ, দরকার নাই এটা রাখার। যদি আমরা চাই এটা রেখে দিব, শো করাবো, তাহলে আমরা এখানে পাবলিশে চাপ দিব। দেখেন এটা এখন ড্রাফট হিসাবে আছে, এই পেজটা কোথাও শো করছে না, কিন্তু আপনি ঠিক যখনই সাইডে আপডেট বা পাবলিশে চাপ দিবেন তখন এই পেজটা আর ড্রাফট হিসাবে থাকবে না, এটা শো করবে সরাসরি। তো আপনি যদি যেমন ইন্টারন্যাশনাল পেজ নিলাম, আপনার এটা নিলাম, এটা নিলাম, আপনি চাইলে এখানে পেজ নিতে পারেন, ঠিক আছে, ন্যাশনাল পেজ নিতে পারেন। হুম। বা অন্য কিছু নিতে পারেন। আর এগুলো এডিট করবেন, এই তো দেখেন এখানে থিম থিম আছে, থিমের পরে এই দেখেন অ্যাপিয়ারেন্সে মেনু আছে, ঠিক আছে, মেনু আছে, ওই মেনুর মধ্যে যাবেন। মেনুর মধ্যে গেলে এই যে মেনু, এই স্যাম্পল যে পেজটা, এটা হোমের ভিতরে ঢুকে দিবেন, হোমের সাব মেনু হয়ে যাবে, হোমের সাব মেনু হয়ে গেছে। এই তো বেশ ভালো। এটার মধ্যে আরো কিছু অপশন আমরা প্লাগইন ইনস্টল করার পর আরো কিছু অপশন তৈরি হচ্ছে আমাদের। এই যে দেখেন হেডার এন্ড ফুটার নামে একটা অপশন আছে আমাদের, এই যে দেখেন। হুম। হেডার এন্ড ফুটার, ঠিক আছে, এখানে টাইটেল টাইটেল নো হেডার এন্ড ফুটার। আচ্ছা আপনি একটা অ্যাড করেই দেখি, আমরা একটা অ্যাড করেই দেখি কি হয়। এগুলা হতো আচ্ছা অ্যাড অ্যাড ফুটার অর বুক, আচ্ছা এটা টাইটেল দিয়ে দিলাম। আরে নিউ ওয়ান দিয়ে দিলাম। এটারে টেমপ্লেট সিলেক্ট অপশন, এটা হেডারে রাখবো না ফুটারে রাখবো? হুম। এটারে আমি ফুটারে রাখলাম। হ্যাঁ। টাইপ ইউ টেমপ্লেট ফুটার ডিসপ্লে অন কি, আমার কি পেজে সেভ হবে, এন্টায়ার ওয়েবসাইট মানে পুরা সবগুলার পেজে সে চলে যাবে। অল পোস্টের চলে যাবে, দরকার নাই, পেজ অল পেজে চলে যাবে। এটা এন্টায়ার ওয়েবসাইটে দিয়ে দেই, আপনার পুরো ওয়েবসাইট জুড়ে থাকবে। অ্যাড ডিসপ্লে রুল দরকার নেই। ইউজার রুল, ও ইউজার রুল হচ্ছে সিলেক্ট অল দিয়ে দিলে অল দেখাবে, ঠিক আছে। আপনার লগ ইন বলতে যারা লগ ইন আছে তারা দেখবে। হুম। আর লগ আউট বলতে যারা লগ আউট হয়ে যাবে তারা দেখবে। এবং দেখেন এখানে কয়েকটা ইউজার রুল আছে, ঠিক আছে। এই ইউজার রুল কোনটা কি এটা যদি আমরা দেখতে চাই, আমরা জাস্ট ইউজার রুল লিখে সার্চ দিব। রোল ইন ডব্লিউপি, ইউজার রোল হচ্ছে আপনি কারে কোন অধিকার দিবেন। হ্যাঁ, কে কতটুক পর্যন্ত দেখতে পারবে, আপনার এডিটর সে কি করতে পারবে, বা কাউকে যদি সাবস্ক্রাইবার বানান সে কতটুক তার লিমিটেশন আছে ওইটা। আরে এটা না, আশা সংক্ষেপে আছে। আমাদের 5টা রুলস আছে, একটা অ্যাডমিনিস্ট্রেটর, আরেকজন এডিটর, আরেকজন হচ্ছে গিয়ে অথর, আরেকজন কন্ট্রিবিউটর, আরেকজন সাবস্ক্রাইবার। এই 5 জন আপনি এক একজনের রুল সেট করে দিতে পারেন। আরে সংক্ষেপে তো একটা ছিল, ওইটা কই? দাঁড়ান দাঁড়ান, সংক্ষেপে একটা ছিল, ওইটাতে বেশ ভালো করে বর্ণনা করা ছিল, ওইটাই এখন খুঁজে পাচ্ছি না। যাই হোক, ওইটা খুঁজে না পাইলে তো বেশ ভালো। এই যে সাবস্ক্রাইবার, ওর রুলস কি? ইউজার উইথ দ্য সাবস্ক্রাইবার ইউজার রুল ক্যান লগ ইন টু ওয়ার্ডপ্রেস সাইট এন্ড আপডেট দেয়ার ইউজার প্রোফাইল। তার মানে যারা সাবস্ক্রাইবার আছে তারা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে ঢুকতে পারবে, এবং তাদের প্রোফাইল পিকচার আপডেট দিতে পারবে। হুম, তাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে, কিন্তু তারা কোনো পোস্ট লিখতে পারবে না। হ্যাঁ।
তারা কমেন্ট গুলা ভিউ করতে পারবে। তার মানে যারা সাবস্ক্রাইবার তারা হচ্ছে তাদের প্রোফাইলটা চেঞ্জ করতে পারবে, তাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে, কিন্তু তারা কোনো পোস্ট লিখতে পারবে না, কোনো কমেন্ট ভিউ করাতে পারবে না, বা আপনার পেজের ভিতরে যে জিনিসগুলো আছে সে কোনো কিছুই করতে পারবে না। হ্যাঁ, এটা হচ্ছে সাবস্ক্রাইবারদের কাজ। যেমন হচ্ছে আমরা যখন ইউটিউবে সাবস্ক্রাইবার কিন্তু আপনার এডিট করতে পারে না, একটা পোস্ট চাইলে আপনি এডিট করতে পারেন না, একটা টাইটেল চাইলে এডিট করতে পারে না, সে কি করতে পারে, লাইক দিতে পারে, কমেন্ট করতে পারে, ঠিক এরকম তার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে এরকম। আরেকজন আছে কন্ট্রিবিউটর সে হচ্ছে নতুন একটা পোস্ট, আচ্ছা আচ্ছা আচ্ছা, কন্ট্রিবিউটর হচ্ছে সে হচ্ছে নিজে নিজে একটা পোস্ট দিতে পারে এবং নিজের পোস্ট এডিট করতে পারে, কিন্তু তারা হচ্ছে তাদের এই পোস্টটা তারা চাইলেও ওইটা পাবলিশ করতে পারে না। তারা যখন পোস্ট করে তখন চাইলে তারা নিউ কোনো ক্যাটাগরি তৈরি করতে পারে না। তার মানে হচ্ছে কন্ট্রিবিউটর হচ্ছে আপনার সাবস্ক্রাইবার থেকে একটু অ্যাডভান্স। আর তার উপরে যে অথর আপনার অনেক কিছুই করতে পারে। এই অথর হচ্ছে ইউজার উইথ দ্য অ্যানাদার রুল ক্যান রাইট, তারা মানে লিখতে পারে, এডিট করতে পারে এবং পাবলিশ করতে পারে। তাদের যে নিজেদের পোস্টগুলা তারা পাবলিশ করতে পারে, এডিট করতে পারে, মানে সবকিছুই করতে পারে। এবং তারা চাইলে তারা যে পোস্টটা লিখছে ওই পোস্টটা চাইলে তারা ডিলিট করে দিতে পারে। তাদের এতটুকু ক্ষমতা পর্যন্ত তাদের দিছে, এবং তারা চাইলে ওইটা পাবলিশও করতে পারে, কিন্তু তার বাইরে আর কোনো ক্ষমতা তাদের দেয় নাই। যে এডিটর হচ্ছে এডিটর রুল ফুল কন্ট্রোল কন্টেন্ট। যে এডিটর যদি কাউকে আপনি রুল সেট করে দেন, ওই এডিটর হচ্ছে আপনার ওই পেজটা পুরাটা সে কন্ট্রোল করতে পারবে। তারা হচ্ছে দে ক্যান অ্যাড এডিট পাবলিশ এন্ড ডিলিট এনি পোস্ট অন এ ওয়ার্ডপ্রেস সাইট। তারা একটা ওয়ার্ডপ্রেস সাইটে যে কোনো পোস্ট তারা এডিট করতে পারবে, পাবলিশ করতে পারবে, ডিলিট করতে পারবে। একজন এডিটর হচ্ছে একটা মডারেট এডিট এন্ড ডিলিট কমেন্টস এট অ্যাজ ওয়েল। আচ্ছা আচ্ছা, বেশ। আরেকটা হচ্ছে, আচ্ছা আমি বলি, আপনার 5টা রুলস আছে। একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে আপনার সব করতে পারবে। যেমন আপনি এখন অ্যাডমিন, ঠিক আছে, আপনি একটা পেজ ক্রিয়েট করতে পারতেছেন, একটা পোস্ট ক্রিয়েট করতে পারতেছেন, বা যা খুশি তাই করতে পারতেছেন। যখন আপনি এডিটর রুল যদি কাউকে দেন, হ্যাঁ, ধরেন আপনি চাচ্ছেন আপনার পেজ আপনি একা ম্যানেজ করতে পারেন না, ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন যে আমার এই ওয়ার্ডপ্রেস পেজের মধ্যে আরো 2 জন রাখবো, ঠিক আছে, ওই 2 জন হচ্ছে আমার এই পেজটা দেখাশোনা করবে। তখন আপনি যদি কাউরে এডিটর রুল হিসেবে সেট করে দেন, তার ক্ষমতা কতটুকু পর্যন্ত থাকবে, সে হচ্ছে একটা পোস্ট এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে, মোটামুটি কমেন্ট মডারেট করতে পারবে, কমেন্ট ডিলিট করতে পারবে, তার মোটামুটি ক্ষমতা আছে। কিন্তু অ্যাডমিনের যে ক্ষমতা, এতটুক পর্যন্ত ক্ষমতা তাকে আপনি দেন নাই। হুম। অথর কি করতে পারবে, অথর হচ্ছে নিজে পোস্ট লিখতে পারবে, নিজের পোস্ট এডিট করতে পারবে, পাবলিশ করতে পারবে, মানে নিজেরটার ভিতর সীমাবদ্ধ। এই কন্ট্রিবিউটর হচ্ছে তারাও নিজেরা পোস্ট দিতে পারবে, কিন্তু তারা ওই পোস্টটা এডিট বা তারা ওই পোস্টটা আপনার পাবলিশ করতে পারবে না। পাবলিশ করতে গেলে আপনার ওই এডিটরের কাছে যাওয়া লাগবে বা অ্যাডমিনের অ্যাপ্রুভ করা লাগবে। হুম। আর সাবস্ক্রাইবার যারা আছে তারা হচ্ছে ওই পোস্ট দেখতে পারবে, হ্যাঁ, কমেন্ট গুলা দেখতে পারবে, কিন্তু তারা নিজেরা কোনো কিছু করতে পারবে না, পোস্ট চাইলে দেখতেও পারবে না, বা কোনো কিছু করতে পারবে না। তো বোঝা গেল মোটামুটি যে ওই 5টা রুলস আছে, যে 5টা রুলস কি কি ধরনের রুলস হতে পারে। দেখছেন যে অ্যাডমিনিস্ট্রেটর সে চাইলে আপনার প্লাগইন ইনস্টল করতে পারে, থিমও ইনস্টল করতে পারে, কিন্তু ওইটা হচ্ছে আপনার অথরে পারবে না, ওইটা হচ্ছে আপনার ওই কন্ট্রিবিউটর পারবে না। ঠিক আছে, তার মানে এর ইউজার রুলস গুলো হচ্ছে আপনার এক একজনের এক এক ক্ষমতা আমি নির্ধারণ করে দিলাম, যে তোমার ক্ষমতা এতটুক পর্যন্ত, তোমার ক্ষমতা এতটুক পর্যন্ত। যেটা আমরা সচরাচর
ফেসবুক গ্রুপেও আমরা দেখে থাকি এরকমটা। ঠিক আছে, এই আমি কোথায় ছিলাম? আচ্ছা, ফুটারে ছিলাম। নিউ ওয়ান, ইউজার রুলস দরকার নেই। সে না বলে ক্লিক করে যদি এটা পাবলিশ দেই, তাহলে কি এটা পাবলিশ হয়ে যাবে? হয়ে যাবে কিনা ওর যে লিংক আছে, লিংকটা আমি কপি করে দেখে আসি। এই ওয়ার্ডপ্রেসটা অনেক স্লো কাজ করে। হুম, এই এই যে দেখেন আমার নিচের ফুটার অপশনটা এখন ইয়ে হয়ে গেছে, ডিসেবল হয়ে গেছে। তার মানে আমার যে ফুটারের অপশনটা আছে নিউজ, আচ্ছা এটাকে টেমপ্লেটে দিয়ে এবারে এবারে করে দেই, এবং হচ্ছে ইলিমিনেটর ক্যানভাস, ইলিমিনেটর উইথ ফুল উইথ ফিচার্ড ইমেজ। এটাতে ফিচার্ড ইমেজও আমরা একটা দিয়ে দিতে পারি। হ্যাঁ, একটার পর একটা। এই যে হোমের ভিতর দুইটা দিলাম, আচ্ছা বেশ ভালো। হুম, আপনারা চাইলে হেডার এবং ফুটার এন্ড ব্লক টেমপ্লেট ভিউ পোস্ট, যদিও বা এটা খালি চোখে দেখা যাচ্ছে না, কিন্তু এটার এফেক্ট আছে। এটার এফেক্ট আছে এন্টায়ার হোল ওয়েবসাইট ডিসপ্লে অন। কোথায় ডিসপ্লে হবে এটা? এটা চাইলে আপনি 404 পেজের মধ্যে ডিসপ্লে করে দিতে পারেন। হুম, ফ্রন্ট পেজের মধ্যে ডিসপ্লে করে দিতে পারে। এখন 404, ঠিক আছে, 404 পেজটা কখন আসবে? যখন আপনি ইউআরএল ভুল করবেন, ঠিক তখনই 4044 পেজটা আসার কথা। যেমন আপনি একটা ইউআরএল দিলেন, এটার কিন্তু অস্তিত্ব নাই, ঠিক আছে, আপনি দিয়ে দিলেন ইউআরএল, এরকম ইউআরএল হলে আপনার 404 শো করে পেজ। তো আস্তে আস্তে 2 দিন লাগে। আপনি লারাবেল এক একটা সাইট করলে বাজেট অনেক টাকা। আপনার 1 লক্ষ টাকার নিচে লারাবেলের কোনো সাইটই করা যায় না। আপনার ওই লাস্ট একটা চুক্তি ছিল আপনার বিবাহ বিধি .com এর মতো একটা ওয়েবসাইট, ঠিক আছে, ওইটা আমার এক স্যার চুক্তি নিছে, তাদের আইটি কোম্পানি আছে। তো ওরা একটা সাইট আপনার 4 লক্ষ টাকায় চুক্তি নিছে, বিবাহ বিধি .com এর মতো একটা সাইট। এইগুলা লারাবেলে প্রত্যেকটা সাইট করতে গেলে মিনিমাম 1 লাখ টাকার নিচে লারাবেলে কোনো সাইট করা যায় না। আর ওয়ার্ডপ্রেসে তো 20,000, 25,000, 30,000 টাকা দিলেই প্রিমিয়াম থিম দিয়ে সুন্দর করে একটা ওয়েবসাইট তৈরি করে দেয়। স্যার যে এগুলাই স্যার এভাবেই। আপনার একটা ওয়ার্ডপ্রেসে সাইট করতে বেশি টাকা লাগে না তো।
আপনি 30,000 টাকা 40,000 টাকা ব্যয় করলেই আপনি ভালো একটা সাইট একজন ডেভেলপার আপনাকে ওয়ার্ডপ্রেস ডেভেলপার বানিয়ে দিবে। ঠিক আছে, একদম সে বরঞ্চ 30,000 টাকা যদি নেয়, সেখানে দেখা যাচ্ছে সে প্রিমিয়াম থিম কিনবে। প্রিমিয়াম থিমে শুধু সীমাবদ্ধ নয়, আপনার প্লাগইন গুলো অনেক সময় প্রিমিয়াম কিনা লাগে। তো ওই রকম করে তারই নিজেরই 10,000 টাকার কাছাকাছি খরচ হয়ে যাবে। ঠিক আছে, তো আপনার কাছে 30,000 টাকা একটা সাইট বানিয়ে দিলে ওয়ার্ডপ্রেসের, তার 1,020 টাকা তার হাতে থাকবে আর কি। আর হচ্ছে আপনি লারাবেলে একটা সাইট বানাতে গেলে মিনিমাম 1 লাখ টাকা। 1 লাখ টাকার নিচে খুব মানে সবাই মানে খুব একটা তৈরি হয় না। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, ওই বিবাহ বিধির মতো একটা সাইট আমার স্যার চুক্তি নিছে, তার কোম্পানি আছে, সে 4 লক্ষ টাকা দিয়ে চুক্তি নিছে। 4 লক্ষ টাকা দিয়া। ঠিক আছে, তো এক একটা সাইট আপনার দাম আছে প্রচুর। কিন্তু ওইটা হচ্ছে আপনার কাজ অনুযায়ী বলতে আপনি কিসে করতেছেন। আপনি কি পিএইচপি দিয়ে করতেছেন, লারাভেল দিয়ে করতেছেন, আপনি কোডিনেটর দিয়ে করতেছেন, না কি দিয়ে করতেছেন, ওই করার উপরে হচ্ছে আপনার টাকা। তবে লারাভেল দিয়ে এখন খুব ভালো চলে, লারাভেল কোডিনেটর, এই দুইটা। লারাভেল কোডিনেটর হচ্ছে এগুলা পিএইচপির ফ্রেমওয়ার্ক। আপনাদের কালকে যে হোমওয়ার্কটা হবে, ওইটা হবে হচ্ছে এরকম একটা থিম ইনস্টল করবেন। হোম পেজে চলে যাই। আচ্ছা, যাই হোক, এরকম একটা থিম ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনারা অনেকটা ডেইলি স্টারের মতো বা হচ্ছে ঢাকা ট্রাইবুন আছে, ঠিক আছে, অনেকটা এরকম ভাবে আপনারা একটা ন্যাপ বার তৈরি করবেন। ন্যাপ বার বলতে এই যে দেখেন, ন্যাপ বারে কালার অন্যটা হোক ওইটা কোনো সমস্যা না। মেইন হচ্ছে আপনি এরকম ড্রপ ডাউন তৈরি করবেন। ঠিক আছে, মোটামুটি ড্রপ ডাউন তৈরি করবেন, এবং আপনারা পেজ ইনস্টল করবেন, মানে পেজ, এই যে দেখেন ড্রপ ডাউন এরকম হইলো কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এটার মধ্যে আপনার পেজ তৈরি করবেন। যেমন আমি একটা পেজ লিখলাম ইন্টারন্যাশনাল। ঠিক আছে, আপনারা হচ্ছে ওই ইন্টারন্যাশনালের মতো করে এখানে দেখেন বিজনেস আছে, ওপিনিয়ন আছে, স্পোর্টস আছে, লাইফস্টাইল আছে। ঠিক আছে, তারপর আপনি এখানে ঢুকেন, এখানে দেখেন অনেকগুলা স্পোর্টসের ভিতরেই আছে ক্রিকেট, ফুটবল, টেনিস। ঠিক আছে, তারপর বিজনেসের ভিতর যান, বিজনেসের ভিতরও আছে, কমার্স আছে, ইকোনমি আছে, নিউজের ভিতর যান, আপনার বাংলাদেশ আছে, পলিটিক্স আছে, ক্রাইম আছে, এনভায়রনমেন্ট আছে। ঠিক আছে, মোটামুটি পেজ তৈরি করে আপনারা কালকে মোটামুটি যে যতটুকু পারেন করে দেখাবেন, যে মোটামুটি একটা নিউজ সাইট যে যতটুকু পারেন। হুম। স্যার যতগুলা ক্যাটাগরি আছে স্যার, ঠিক আছে, ততগুলা তো দরকার নাই স্যার। আমার মেন না, মেন পেজ হচ্ছে স্যার হোম আপনারটা পেজ। যে ক্যাটাগরির আন্ডারে পড়ে, এখন আপনার ইন্টারন্যাশনাল যে নিউজ ছাপাবেন, এটা কি আপনি এ, এ, ওই ন্যাশনালের আন্ডারে রাখবেন ক্যাটাগরি? না, ন্যাশনাল ক্যাটাগরির আন্ডারে আপনি রাখবেন কেন? এই যে দেখেন, এটা দেখেন আমার ন্যাশনাল পলিটিক্স ক্যাটাগরির আন্ডারে গেছে। ঠিক আছে, ন্যাশনাল আর পলিটিক্স, আমি যদি এখন ন্যাশনালে ক্লিক করি, হুম, আমার ন্যাশনাল ক্যাটাগরির আন্ডারে যে কয়টা পোস্ট আছে সব কয়টা শো করবে। ঠিক আছে, সব স্যার তা কয়টা শো বুঝলাম স্যার, করবে। কিন্তু স্যার যে যতগুলা ক্যাটাগরি আছে স্যার, ন্যাশনাল, ক্রিকেট, স্পোর্টস যা আছে স্যার, হুম। প্রত্যেকটার জন্য তার পেজ পেজ দরকার নাই স্যার। আমার না, ক্যাটাগরি পেজ থেকেই দরকার না, থাকবে আপনার স্যার, পেজ এগুলো কেন করলে দরকার? আপনি ক্যাটাগরি কইরা রাখছেন, জি ঠিক আছে, স্যার। আপনি খালি ক্যাটাগরির নাম বসায় দিবেন যে এটা আপনার এই নিউজটা কোন ক্যাটাগরির ভিতরে পড়ে। আপনি চাইলে ক্যাটাগরি নাও দিতে পারেন। ঠিক আছে, তবে দিবেন, যেমন আমার এই খবরটা এটা ন্যাশনালের ভিতর পড়ে, আমি ন্যাশনাল ভিতর দিতে পারি। হুম, এটা দিতে পারি ন্যাশনাল পলিটিক্স এর ভিতর। ঠিক আছে, ক্যাটাগরির স্যার একটা কথা যে আপনি এটা কোন ক্যাটাগরিতে পড়ছে, এটাই জাস্ট। ঠিক আছে, এটার ক্যাটাগরির জন্য আলাদা কোনো পেজ টেজ কিচ্ছু লাগবে না, আপনি জাস্ট ক্যাটাগরি বানাবেন। স্যার এখানে স্যার পোস্ট লিখে ক্যাটাগরি দিয়ে দিলে অটোমেটিক ওই পেজে সে নিয়ে যাবে এরকম? না, না,
ক্যাটাগরি হচ্ছে আপনার এটা ভিন্ন জিনিস। আপনার পেজ ক্রিয়েট করতে হবে তো স্যার। আপনি তো পেজ ক্রিয়েট করেন বা আপনি ইন্ডেক্স পেজ ক্রিয়েট পোস্টে করে স্যার ওই আপনারা স্যার ক্যাটাগরি আপনি বলা শেষ করেন পরে বলবেন। জিনিসটাই আপনারা পেজ গুছ লাগাই দেন ভাই, ক্যাটাগরি কিছু না। ঠিক আছে, আমি জাস্ট ক্যাটাগরির জন্য আমার কোনো পেজ টেজ কিচ্ছু ক্রিয়েট করা লাগবে না। আমি জাস্ট কয়েকটা ক্যাটাগরি ক্রিয়েট করলাম, 10-15টা ক্যাটাগরি ক্রিয়েট করলাম। এখন যদি আমি একটা পোস্ট দেই, ওই পোস্টটা যদি আমি মানুষকে বুঝিয়ে দিতে চাই যে এটা কোন ক্যাটাগরির ভিতর পড়ছে, আমি ওই ক্যাটাগরির নাম লিখে দিব। আপনি যদি ক্যাটাগরির নাম লিখে না দেন, আপনার মহাভারত অশুদ্ধ হবে না। ঠিক আছে, আপনার কিচ্ছু হবে না, কোনো ক্ষতি হবে না আপনি যদি ক্যাটাগরি না লিখে দেন। যেমন হচ্ছে আমরা কি করছি, আমরা প্রায় সময় ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে লিখে দেই, হ্যাশট্যাগ দিয়ে একটা কিছু লিখে দেই। ঠিক আছে, এই হ্যাশট্যাগ কিসের সিম্বল? হ্যাশট্যাগ হচ্ছে আপনার মোটামুটি একটা ক্যাটাগরি বা মোটামুটি কোনো একটা কিছু বা একটা ট্যাগ লাইন আমরা লিখে দেই। আপনি ফেসবুকে একটা পোস্ট দিছেন, এখন যদি আপনি ওই ট্যাগটা যদি না লেখেন, আপনাকে কোনো সমস্যা হবে? আপনার পোস্ট কি পোস্ট হবে না? হবে। কিন্তু আপনি যদি ক্যাটাগরি দেন, আপনার ভালো কি হবে, আপনি এই যে ন্যাশনাল ক্যাটাগরির ভিতর গেছে, এখন একটা লোক চিন্তা করতেছে তার মানে এটা ন্যাশনাল ক্যাটাগরি আছে ভিতর আছে। ঠিক আছে, আমি তাইলে দেখি ন্যাশনাল ক্যাটাগরিতে কি কি নিউজ আছে। যখন সে এখানে ক্লিক করবে তখন তার দেখেন ক্যাটাগরি ন্যাশনাল, ন্যাশনাল ক্যাটাগরির ভিতর যতগুলা আছে সে অটোমেটিক্যালি নিয়ে যাবে, পোস্ট শো করবে। আপনার তার জন্য কোনো আলাদা কোনো পেজ বা কোনো কিছু ক্রিয়েট করা লাগবে না, দরকার নাই। জাস্ট একটা ক্যাটাগরির ভিতর আপনি বাইন্ড করে দিলেন। ঠিক আছে, এই যে দেখেন এখানে ক্যাটাগরি। ঠিক আছে, কই এগুলো পেজ আমি তৈরি করছি? ন্যাশনাল বা পলিটিক্স এই ক্যাটাগরি সম্বন্ধে আমি কিছুই তৈরি করি নাই। এটা অটোমেটিক্যালি ক্যাটাগরির ভিতর আপনার জেনারেট হবে। আপনি একটা পোস্ট লিখছেন, আপনি যদি পোস্টের মধ্যে পলিটিক্স ক্যাটাগরি যদি ইউজ করেন, এই পলিটিক্স অটোমেটিক্যালি জেনারেট হবে। এখানে ক্লিক করলে ওই পলিটিক্সের যে পোস্টগুলো আপনি করছেন সবগুলা একসাথে মানে একসাথে জড়ো হবে। হ্যাঁ, তার জন্য আপনার আলাদা কোনো পেজ ক্রিয়েট করা লাগবে না, ওরাই ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি সে নিয়ে আসবে। যাই হোক, মোটামুটি আমরা এতটুক পর্যন্ত করলাম। এই যে দেখেন টপ ট্যাগ মানে স্যাড, স্যাড নামে আমার স্যাডটা হচ্ছে টপ ট্যাগ। ঠিক আছে, এই স্যাডের মধ্যে চাপ দেই। হ্যাঁ, এখন স্যাডের আন্ডারে যেগুলা আছে ওইগুলা দেখাবে। হুম, অনেকটা এসইউর মতো। এসইউ দেখেন না, এসইউ র্যাঙ্কিং করে নির্দিষ্ট একটা কিওয়ার্ড তুলে নিয়ে আসে, ঠিক এরকম ট্যাগ হচ্ছে একটা কিওয়ার্ড। ঠিক আছে, কিওয়ার্ডের মতো সে তুলে নিয়ে আসলো একটা কিওয়ার্ড, একটা কিওয়ার্ড র্যাঙ্কিং এ চলে আসলো। কেউ সেট লিখে আপনি যদি এভাবে ট্যাগ যদি র্যাঙ্কিং করাতে পারেন, আপনার কেউ যদি সেট লিখে সার্চ দেয়, আপনার নিউজটাই চলে আসতে পারে গুগলে আগে। ওরে বাবা, এই যে কালকে কালকে নতুন এক ওয়ালপেপার লাগানো লাগবে, এই ওয়ার্ডপ্রেস নিয়ে ওয়ালপেপার লাগানো লাগবে। হুম, যাই হোক, তাহলে স্যার ওয়ার্ডপ্রেসে স্যার ইনকাম তাড়াতাড়ি বেশি স্যার, মানে একটু ঝামেলা কম নাকি? হুম, ওয়ার্ডপ্রেসে স্যার ওয়ার্ডপ্রেসে তো স্যার সব হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে আপনি স্যার আমাকে স্যার যদি থিম থিম আর কাস্টমাইজেশনটা প্লাগইন সব দিয়ে দেয় ভালো শুধু করে। ইনস্টল করা মনে হয় সবকিছু। হ্যাঁ, আপনার থিম কাস্টমাইজেশনটা মোটামুটি ভালো করে দেখেন। ঠিক 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 আছে, আপনারা আমার ক্লাস দেখেন। আমার ক্লাসের পাশাপাশি যদি চান তাহলে ইউটিউব আছে। ঠিক আছে, ইউটিউবে আপনারা বিভিন্ন টিউটোরিয়াল দেখতে পারেন যে কিভাবে তারা কাস্টমাইজ করে, বা বিভিন্ন কিছু বিভিন্ন ওয়েবসাইটের সহযোগিতা নিতে পারেন। নিয়ে মেন কথা হচ্ছে আপনি আপনার স্কিল বাড়াবেন।
ঠিক আছে, এই কাস্টমাইজেশন এটা এমন জিনিস না যে আপনার এই কাস্টমাইজেশনটা আপনি 3 দিন বা 4 দিনে আপনি সব শিখে ফেলতে পারেন, পারবেন না সব শিখতে। আপনি 3 দিন 4 দিনে আপনার বেসিকটা মাথায় ঢুকবে, কিন্তু এটা কিভাবে এডিট করে, কিভাবে কি আরো কি কাজ আছে, এগুলো আস্তে 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 আপনি এটার সাথে সম্পৃক্ত থাকার পরে আস্তে আস্তে আপনি শিখতে পারবেন। এখন যদি আপনি বলেন আমি এটা 2টা ক্লাস করলাম, 2টা ক্লাস করে আমি কেন একটা থিম এডিট করতে পারলাম না, হ্যাঁ কেন কাস্টমাইজ করতে পারলাম না? আরে ভাই, আপনি তো বেসিক জিনিসটা শিখছেন, আপনি এবার স্টাডি করেন, আপনি আপনার ভিতর স্কিল ঢুকান। এটা আপনার অনেক দিন সময় লাগবে। ঠিক আছে, আমরা যদি আপনার একটা অনার্স শেষ করতে চাই তাও তো 4 বছর লাগে, মাস্টার শেষ করতে গেলে মিনিমাম 1 বছর লাগে, তার উপর তো লাগেই সেশন জট। ওইটা বাদ দিলাম, আপনি যদি এসএসসি পাস করতে চান তাও তো 2 বছর পড়া লাগবে। হুম, তাইলে তাইলে আপনি কিভাবে বলবেন যে আপনি 2 দিনে কাস্টমাইজেশন শিখে একদম কাস্টমাইজেশনে পণ্ডিত হয়ে যাবেন? এরকম কথা না, আপনি লেগে থাকতে হবে। হ্যাঁ, আপনি ভাই এটা যদি 2 দিনে যদি কেউ কাস্টমাইজেশন ভাই শিখে ফেলতে পারতো, তাহলে মানুষ যারা আছে তারা এই 2 দিন বসতো, 2 দিন দেখায় দিলে তারা কাস্টমাইজ করে ফেলতো, কোনো প্রবলেম নাই। হুম, কারণ 2 দিনে আপনার বেসিক তৈরি হবে, তারপর আপনি এটার পিছনে যত সময় ব্যয় করবেন, যত ঘাটাঘাটি করবেন, তত ফিচার আপনার ভিতরে চলে আসবে, তত আপনি অ্যাডভান্স হয়ে যাবেন। আপনি 2 দিন পরে যে কাস্টমাইজেশনটা করবেন, আপনি 2 মাস এটার পিছনে লাগা থাকেন, 2 মাস এটার পিছনে সময় দেন, সময় দেওয়ার পরে 2 মাস পরে দেখেন, হ্যাঁ আপনি কতটুক এক্সপার্ট লেভেলের কাস্টমাইজেশন আপনার হয়। বোঝা গেল? এগুলো আসলে ধৈর্যের ব্যাপার, সবকিছু ধৈর্যের ব্যাপার। এই যে দেখেন, আপনি আপনি যদি এখন মনে করেন যে আমি ওই এইচটিএমএল সিএসএস, আচ্ছা এইটার উপরে আমি 10টা ক্লাস করছি, 10টা ক্লাস করে এখন আমি ডিজাইনের পণ্ডিত হয়ে গেছি, তো এইটা ভুল কথা। আপনি 10টা ক্লাস করছেন, আপনি 10টা আপনার ভিতরে কি হয়েছে, আপনার ভিতরে হচ্ছে বেস তৈরি হয়েছে। এখন আপনার অভিজ্ঞতা দরকার, আপনার ভিতরে বেস তৈরি হয়েছে, এখন আপনার অভিজ্ঞতা দরকার। অভিজ্ঞতা কিভাবে আসবে? আপনি এই ডিজাইনের কাজ করতেছেন করতেছেন করতেছেন, 1টা 2টা কাজ করতেছেন, বিভিন্ন ওয়েবসাইট গাইডটা দেখতেছেন, করতেছেন, তখন আপনার ভিতর আস্তে আস্তে অভিজ্ঞতাটা আসবে। যখন আপনার ভিতরে অভিজ্ঞতা চলে আসবে, তখন আপনি নিজেই প্রফেশনাল ডিজাইনার হয়ে যাবেন। ঠিক আছে, এখন আপনারা বেসিক শিখছেন, এখন আপনাদের অভিজ্ঞতা অর্জন করতে হবে, এবং অভিজ্ঞতা অর্জন করবে আপনার কাজের মাধ্যমে। আপনি কতটুক সময় দিছেন, আপনার পরিবেশ, মানে এনভায়রনমেন্ট সবকিছু মিলিয়ে দিলে আপনার ভিতর পরিপক্কতা তৈরি হবে। এটা 1 দিন 2 দিনে তৈরি হবে না, বা 1 দিন 2 দিনে তৈরি হওয়ার কথা না। তাইলে সবাই ওই 15 দিনে 1 মাসে একটা কোর্স করতো, করে তারা সবাই পাকা হয়ে যাইতো, তাহলে আর আমরা কাস্টমার খুঁজে পেতাম না, সবাই ডেভেলপার হয়ে যাইতো দেশের। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস দেখছেন, থিম কাস্টমাইজেশন এটা সহজ। এখন এটা যদি এত সহজ হইতো, তাহলে যে একটা ক্লায়েন্ট ছিল, ওই ক্লায়েন্ট আপনাকে কেন কাজ দিল? ওই ক্লায়েন্টও তো পারতো আমি 2 দিন ইউটিউবে টিউটোরিয়াল দেখবো, 2 দিন ইউটিউবে টিউটোরিয়াল দেখলেই তো আমি এই জিনিসটা পেরে যাব। তো আমার তো 40,000 টাকা আমি কেন খরচ করবো? আমি 2 দিন টিউটোরিয়াল দেখলাম, দেখে এই জিনিসটা পেরে গেলাম, আচ্ছা আমি নিজে কইরা ফেললাম, একটু 1 দিন সময় দেয়া। তার মানে আমার তো 40,000 টাকা দিয়ে চুক্তি করার কোনো প্রয়োজন নাই। তাইলে ওই যারা ক্লায়েন্ট আছে তারা নিজেরাই 40,000 টাকা যে আমাদের দিবে, ওই 40,000 টাকা দিয়ে তারা 2 দিন টিউটোরিয়াল দেখে একটা থিম কিনে তারা নিজেরাই করে ফেলতো। বুঝছেন না? কিন্তু তারা পারে না কেন? তারা 2 দিন টিউটোরিয়াল দেখতে পারবে, হ্যাঁ করতে পারবে, কিন্তু তাদের ওয়েবসাইট সুন্দর হবে না, করলে সুন্দর হবে না, প্রফেশনাল হবে না। কিসের জন্য হবে না? কারণ তার অভিজ্ঞতার ঘাটতি আছে। তার এই অভিজ্ঞতা অর্জন করতে হলে মিনিমাম 2 মাস সময় দেওয়া লাগবে ওয়ার্ডপ্রেসের মানে ভিতরে। এখন তার কি 2 মাস সময় আছে ওয়ার্ডপ্রেসের পিছনে টাইম দেওয়ার? তো তার সময় নাই, এই কারণে ওরা আপনাকে কাজের অর্ডার দেয়। তা না হলে ওরা নিজের একটা প্রিমিয়াম থিম কিনে 2 দিনে করে ফেলতো। তো বুঝে গেল জিনিসটা? বুঝতে পারছেন যে আপনারা একটা বেসিক তৈরি হয়েছে আপনাদের ভিতরে, কিন্তু এখন আপনাদের এক্সপিরিয়েন্স দরকার, আপনাদের অভিজ্ঞতা দরকার। আর ওই অভিজ্ঞতাটা আস্তে 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 আপনারা কাজ করবেন, আপনারা লেগে থাকবেন, আপনাদের ভিতরে অভিজ্ঞতাটা ঢুকবে। আর আপনারা যদি মনে করেন আমি 2 দিন শিখছি, 2 দিনে হইলো না, তো এটা ধরবই না, ওয়ার্ডপ্রেস বাদ, তাহলে এই ওয়ার্ডপ্রেসে কোনোদিন পণ্ডিত হতে পারবেন না। আপনি জাস্ট ওয়ার্ডপ্রেস সম্বন্ধে আপনার ধারণা আছে,
এই কাস্টমাইজেশন সম্বন্ধে একটু ধারণা আছে, থিম একটু ধারণা আছে, এই ধারণা নিয়ে আপনি সারা জীবন থাকবেন, কিন্তু প্রফেশনাল হতে পারবেন না। প্রফেশনাল হতে গেলে সময় দেওয়া লাগবে, অভিজ্ঞতার দরকার। আহ, তো কি জানি করতেছিলাম, লোকাল হোস্ট। ঠিক আছে, আপনারা হচ্ছে আচ্ছা ফার্স্ট নামে আপনারা এই ক্যাটাগরি এগুলা কালকে মোটামুটি তৈরি করবেন, বা অন্তত পক্ষে পেজ কন, ড্রপ ডাউন কন, অন্তত পক্ষে যে কয়টা পারা যায়। হ্যাঁ, এখানে মেনু আরো 3টা অ্যাড করবেন, 3-4টা মেনু অ্যাড করবেন। এই যে ড্রপ ডাউন অ্যাড করলেন, এই যে এরকম পোস্ট দিলাম, এরকম একটা পোস্ট দিবেন। ঠিক আছে, আমি তো কয়েকটা পোস্ট দিলাম, আপনারা আরো কয়েকটা বেশি পোস্ট যোগ করবেন। যোগ করে দেখবেন যে আপনার যে নিউজ পোর্টাল সাইটটা মোটামুটি আপনি নিজেই পাচ্ছেন। ঠিক আছে, তারপরেও আপনাদের আরো অভিজ্ঞতা হবে, ওই অভিজ্ঞতা সময় দেওয়ার মাধ্যমে আরো এক্সপার্ট হবেন। কিন্তু ইনিশিয়াল লেভেলে আপনি মোটামুটি একটা থিম কাস্টমাইজেশন করে ফেলতে পারতেছেন। এই থিম কাস্টমাইজেশনটা আরো জোরদার হবে যখন আপনি ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্ট শিখবেন বা থিম ডেভেলপমেন্ট দেখবেন। তখন এই যে খুঁটিনাটি প্রশ্ন, যে ইউআরএলটা কিভাবে জেনারেট হয়, হ্যাঁ ইউআরএলটা কিভাবে আমরা এডিট করতে পারবো বা কি করতে পারবো, ওইটা শিখতে গেলে আপনার থিম ডেভেলপমেন্ট দেখতে হবে। থিম ডেভেলপমেন্ট দেখলে, থিম ডেভেলপমেন্ট মানে আপনি নিজে একটা থিম ক্রিয়েট করবেন, একটা পেজ ক্রিয়েট করবেন, ওইগুলা কই রাখতেছেন ওইগুলা আপনি নিজেই জানবেন। প্লাগ ইন ডেভেলপমেন্ট করলে একটা প্লাগ ইন কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, প্লাগ ইনের কাজ কি, তার আপনি নিজেই তো একটা প্লাগ ইন তৈরি করবেন। তখন তো মনে করেন আপনার এই প্রশ্নগুলা থাকবেই না। ঠিক আছে, আপনি যত কাজ করবেন তত শিখবেন। দা মোর ইউ রিড দা মোর ইউ লার্ন। ঠিক আছে, আর তার আমাদের বিষয় হচ্ছে প্র্যাকটিসের বিষয়, যত প্র্যাকটিস করবেন তত শিখবেন। যাই হোক, আমাদের কে মেসেজ দিছে? আলামিন ভাইয়ের পিএইচপি ল্যাঙ্গুয়েজ ভালো লাগে। ক্যাটাগরির পেজ আপনি তৈরি করবেন না, ওইটা ওয়ার্ডপ্রেস নিজেরাই শো করবে ক্যাটাগরির পেজ। ওইটা আপনার মাথা ব্যথা না, ওইটা ওয়ার্ডপ্রেসের মাথা ব্যথা। আপনি যে পোস্টগুলা করছেন ওই পোস্টগুলা সমন্বয়ে এসে অটোমেটিক্যালি একটা পেজ ক্রিয়েট করুক, বা একটা জায়গায় সে দলা করে একটা জিনিস দেখাবে। আপনার এই ক্যাটাগরির ভিতর যে পোস্টগুলো আছে সেই একটা পেজ নতুন ক্রিয়েট করে সেই ওই পেজের মধ্যে আপনার দেখাবে। এটা আপনার করতে হবে না। যদি এইচটিএমএল এ হইতো তাহলে আপনার নিজের করা লাগতো বা কিছু একটা করা লাগতো। যাই হোক, এতটুক দেখালাম, এতটুকের ভিতর কি কারো কোনো প্রবলেম আছে? যে এই যে একটা পোস্ট করলাম, ঠিক আছে, এই যে আপনার চেঞ্জ হচ্ছে, বা মোটামুটি আমার সাইটটা দেখতে মোটামুটি একটা সাইটের মতো দেখা যাচ্ছে। এই দেখেন আমার ফুটার অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, ইউ মিস, হ্যাঁ এই যে এখানে একটা ক্রিয়েট হয়ে গেল, এগুলো সব অটোমেটিক্যালি। তো আপনারা অন্যান্য থিম নিয়েও চেষ্টা করতে পারেন। তো কারো কি কোনো কোয়েশ্চেন আছে যে এই অংশটা বুঝি নাই বা এই অংশটা কিভাবে হয়েছে? স্যার আমার আগের দিনের ক্লাস নেই, একটু ভুল হয়েছে। যতই পড়িবে ততই বলিবি, বলিতে যাই হোক, না এটা তো ভাই আইনস্টাইনের যুক্তি হয়ে গেল। যাই হোক, স্যার আইনস্টাইনকে বাদ দিয়ে তো আর আমরা রিয়ালিটিকে করতে পারবো না, হুম হুম, আইনস্টাইনকে রাখতে হবে স্যার। রাখতেই হবে। হুম, যাই হোক, আমরা মোটামুটি ভাবে দেখে ফেললাম। মোটামুটি এই যে দেখেন, আপনি কোডিং টুডিং ছাড়া আপনি চাইলে 1 ঘন্টায় বসে এরকম মোটামুটি এরকম একটা শেপ তৈরি করে ফেলতে পারবেন। আপনার এই সাইডে কোনো বারটা তৈরি করা লাগবে না, যে লেটেস্ট পপুলার কোন ট্রেডিং কোন অটোমেটিক্যালি সে জেনারেট করে নেবে। ঠিক আছে, আপনার একটা ফোটা সেকশন তৈরি করা লাগতেছে না, সেই ফোটা সেকশন
করে দিচ্ছে। ঠিক আছে, সেই দেখেন এখানে অটোমেটিক্যালি সে জেনারেট করে নিচ্ছে, এটার জন্য আমি কিছুই করি নাই। ঠিক আছে, আমি খালি থিম চুজ করছি, এক এক থিম এক এক রকম, এক এক থিমের কার্যাবলী এক এক রকম। ঠিক আছে, দেখেন সেই অটোমেটিক্যালি দেখেন পিকচার টিকচার স্লাইড মাইট, আমি স্লাইড মাইট দিছি, সে অটোমেটিক্যালি সব জেনারেট করছে। আমি এটার জন্য বুটস্ট্র্যাপ থেকে কোনো স্লাইড বার জ্যাকিউরির আউল ক্যারুসেল আমি এরকম কোনো কিছু কপি করে আনি নাই। দেখছেন, সেই দেখেন কত সুন্দর করে সে পোস্টগুলা একদম দেখেন, আমি এখানে বর্ডার করি নাই, মার্জিন লেফট ফট লেফট করি নাই, প্যাডিং দেই নাই, কোনো কিছু দেই নাই, কিন্তু সে নিজে থেকেই করে নিছে। আমি চাইলে এই ছবিটাকে আরো সুন্দর করে বর্ডার রেডিয়াস দিয়ে বা একটা বক্স সিস্টেম করে আরো সুন্দর করে দিতে পারি, তাও ওরা লিখে দিছে। এটা হোভার করলে অন্যরকম হবে, তাও ওরা করে দিছে। ঠিক আছে, আপনি খালি সংখ্যাটা লিখবেন, আপনি খালি ভ্যালুটা লিখবেন, আপনার সিএসএস এর কাজ খুব কম। এই জানেন এখানে ধরতেছে মার্কিউ টেক্সট, আমি কিছু করি নাই, সে অটোমেটিক্যালি ধরতেছে লেটেস্ট পোস্ট অটোমেটিক্যালি চলে আসছে, আমি জাস্ট থিম অ্যাপ্লাই করছি। স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, স্যার ওই অনেকে যারা হচ্ছে এই ওয়েবসাইট গুলো বানান, তারা তো হচ্ছে বুটস্ট্র্যাপ ইউজ করেন, এইচটিএমএল, সিএসএস, এমনকি হচ্ছে স্যার এই ওয়ার্ডপ্রেসও একসাথে ইউজ করেন। একসাথে কিভাবে ইউজ করেন স্যার? ইউজ ওয়ার্ডপ্রেসের থিমটা নেন আর বাকিগুলা স্যার ইয়ের থেকে নেন এরকম? না, আপনি ইউজ করেন ওইটা হচ্ছে আপনার থিম ডেভেলপমেন্ট। আপনি চাইলে একটা থিম এইচটিএমএল পিএইচডি বুটস্ট্র্যাপ থেকে একটা থিম আপনি ওই ইওতে কনভার্ট করতে পারবেন। ওয়ার্ডপ্রেসে যে কনভার্ট করা থিমগুলা, এগুলা কিন্তু বুটস্ট্র্যাপ টুটস্ট্র্যাপ এগুলা থেকেই নেওয়া। ঠিক আছে, ওই এইচটিএমএল টিএচটিএমএল প্রত্যেকটা জিনিস সেই এডিট করা। মেইন কথা আমরা একটা থিম কি করছি, আমরা একটা থিম হচ্ছে পিএইচডি টু এইচটিএমএল, এইচটিএমএল টু বুটস্ট্র্যাপ আমরা কনভার্ট করছি। ঠিক আছে, ওই থিমগুলা বুটস্ট্র্যাপ থেকে বা ডিজাইন থেকে হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করবেন। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস যখন কনভার্ট করবেন তখন আপনার কোড টোড সবকিছুই লাগবে। কিন্তু এটা স্যার আপনি তো ডেভেলপমেন্ট পার্টে আমরা থিম শিখবো। থিম কনভার্ট করতেছেন না, আপনি থিম আপনার একজন কনভার্ট কইরা দিছে, আপনি এখন ওইটা আপনার মতো করে ইউজ করতেছেন, আপনি তো কনভার্ট করতেছেন না। বুঝছেন, আপনি যদি এখন থিম বানাইতে যান, ওয়ার্ডপ্রেসে থিম বানাইতে যান, তাহলে আপনার সব লাগবে, এইচটিএমএল সিএসএস যা আছে সব লাগবে, একদম পিএইচপি সহকারে সব লাগবে। কিন্তু আপনি আপনি যদি এখন রেডিমেড জিনিস একজন থিম তৈরি করে রাখছে, ওই থিমটা আপনি কিনলেন, কিনা এবার আপনার মতো করে সাজাইছেন, তাহলে তো আপনার কোনো কাজ নাই। আপনি যখন গেমস খেলেন, ঠিক আছে, সে মেইন কথা হচ্ছে আপনার আমি একটা গেমস দিলাম, গেমস খেলেন, আপনি কিন্তু গেমস খেলতেছেন, কিছু করতেছেন না। ঠিক আছে, কিন্তু যে গেমসটা বানাইছে তার তো কোডিং করে বানানো লাগছে। আপনি একটা অ্যাপস ইউজ করতেছেন, ওই অ্যাপসটা আমি আপনার আইনা দিলাম, আপনি ওই অ্যাপসটা আমার কাছ থেকে কিনলেন, কিনে আপনি মজা নিতেছেন, আপনি ইউজ করতেছেন, সার্ভিস পাইতেছেন, কিন্তু যে ওই অ্যাপসটা বানাইছে তার তো কোডিং করা লাগছে। বুঝছেন না, এই থিমটা যে বানাইছে তার কোডিং করা লাগছে, তার প্যারাটা লাগছে। এখন আপনি টাকা দিয়ে কিনবেন একটা থিম, কিনে এখন আপনার মতো করে আপনি কাস্টমাইজ করবেন। হ্যাঁ, ওইটা ভিন্ন হিসাব। থিম এটা মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, মানে আপনি কন্টেন্ট আপনার মতো করে সাজাবেন, আর এ সাজানোর অপশন অন্য একজন কোডিং করে তৈরি করে রাখা দিছে আপনার জন্য। কি বুঝতে পারছেন সুমি আপু? স্যার আমি বলছি যে মানে ধরেন কেউ একজন একটা সাইট বানাইছে, একটা ওয়েবসাইট বানাইছে, ও আচ্ছা এখন আচ্ছা ওখানে আমি ইন্সপেক্ট করে দেখলাম যে উনি ওখানে হচ্ছে লিখছে যে মানে ওখানে উনি হচ্ছে লিংক করাইছে, যে লিংকের মধ্যে স্যার লিখছে যে বুটস্ট্র্যাপ লিংক করাইছে, তারপরে সিএসএস লিংক করাইছে, আচ্ছা আচ্ছা। জাভাস্ক্রিপ্ট লিংক এই যে করাইছে, এমনকি এই যে স্যার দেখেন, ওখানে হচ্ছে ওই এই যে আমি আমি ওয়ার্ডপ্রেসও স্যার আমি লিংক আমার করাইছে। আমার এখন ভিউ ভিউ ওইভাবে ওইটা কিভাবে কাজ করে? এই যে ভিউ পেজ দিলাম, কই আমারও তো আছে, অনেকগুলা লিংক করানো আছে। দেখেন ফন্ট ডট গুগল লিংক করানো আছে, হ্যাঁ অনেক কিছুই তো লিংক করানো আছে, জাভাস্ক্রিপ্ট লিংক করানো আছে, কিন্তু আমি তো কিছুই লিখলাম না। এই যে দেখেন লোকাল হচ্ছে দেখেন কতগুলা লিংক করানো আছে। ঠিক আছে, আমার এই পেজটাতেই, আমি অন্য পেজের কথা বলবো কেন? এই যে দেখেন এটা, হুম, আপনি কোনটা ইন্সপেক্ট এলিমেন্ট করবেন করেন, যে জিনিসটাই করবেন, এই যে দেখেন ইন্সপেক্ট এলিমেন্ট করলে আপনি দেখতে পারবেন যে কোড মোড সবই আছে। এই যে দেখেন
HTML এর কোড আছে, এই হেডার আছে, ফুটার আছে, দেন H4 আছে, ঠিক আছে, এই যে কল এমডি 12 আছে বুটস্ট্র্যাপের। কই আমি তো কাজ করছি, আমি তো বুটস্ট্র্যাপের কল এমডি 12 লিখি নাই, তাইলে এইগুলো আসলো কেমনে? এই যে স্টাইল ডট সিএসএস ও আছে। হুম, আপনি দেখেন তার মানে কি স্যার উনি হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস এর থিমের মধ্যে কাজ করছে, আর ওই ওয়ার্ডপ্রেস থিমটা যে স্যার এইচটিএমএল বুটস্ট্র্যাপ সিএসএস দিয়ে করা আছে ওইটাই স্যার লিংক দেখাচ্ছে এরকম? হুম হুম এই যে দেখেন আমি আপনাদের কি বলি, এই থিমটাতে কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে, আপনি কি থিম নিয়ে দিলেন কাজ করবে, এটা কেউ একজন আপনার জন্য এরকম সহজ বানায় দিচ্ছে, ঠিক আছে, যে বানাইছে সে কোডিং করতে হয়েছে। দেখেন এইচটি ডক্স এর ভিতর হচ্ছে ফার্স্টের ভিতর যাই, হ্যাঁ, এই কন্টেন্ট গেলে এই যে দেখেন থিম, ঠিক আছে, থিম দিলাম, এই যে আমরা এই থিম নিয়ে কাজ করছি, এই যে এই থিমের ভিতর যান, এই যে দেখেন এগুলা পিএইচপি তে করা দেখে আপনারা দেখতে পাচ্ছেন না, এই যে ফুটার সেকশন, হ্যাঁ, এইচটিএমএল এ করা থাকলে ঠিকই বুঝতে পারতেন। এই যে ফুটার সেকশনটা যদি আমি নেই, এই যে দেখেন, এই যে দেখেন ফুটার সেকশনটা তো সে ঠিকই কাজ করছে, ডিভ নিছে, এ নিছে, এ র নিছে, এই যে দেখেন প্রত্যেকটা কাজ দেখেন ফুটার সেকশনে সে কইরা রাখছে, দেখছেন, এই যে দেখেন সে করে রাখছে। ইনডেক্স ডট পিএইচপি যে ফাইলটা জি স্যার। দেখতেছেন আমাদের ইনডেক্স ফাইল, এই যে দেখেন ইনডেক্স ডট পিএইচপি ফাইল, এটা কোডিংটা নেন, কারণ এগুলো তো আপনার জন্য একজন কইরা রাখছে, হ্যাঁ, এই যে দেখেন কোডিং কইরা কইরা রাখছে, পিএইচপি দিয়ে ডাইনামিক ভাবে সে নিয়ে আসছে, ঠিক আছে, এই যে দেখেন সে কইরা রাখছে, আপনি পোস্ট দিবেন, আপনার পোস্টটা ডাটাবেস থেকে ডাইনামিক্যালি নিয়ে আসতেছে, দেন প্রত্যেকটা সেকশনই তো আছে, এই যে সিঙ্গেল ডট পিএইচপি এখানে হচ্ছে সিঙ্গেল পোস্টগুলো শো করে, এই যে দেখেন কন্টেনার ফুইট, এই যে দেখেন এটা কিসের ক্লাস এগুলা, এই যে র কিসের ক্লাস, বুটস্ট্র্যাপের ক্লাস, বুটস্ট্র্যাপের ক্লাস। এই যে দেখেন, তো এগুলা তো বুটস্ট্র্যাপ পিএইচপি এগুলা দিয়ে তো তৈরি করা, বরঞ্চ এগুলা কোনো একজন ডেভেলপার এভাবে তৈরি করে রাখছে, সে এইচটিএমএল এর কোডগুলাকে ওয়ার্ডপ্রেসে রূপান্তর করছে, করে দেওয়ার পরে আপনারে দিছে, আপনি কাস্টমাইজ করতেছেন আপনার ইচ্ছা মতে, বুঝে গেল? এটা মেইন কথা কি, মেইন কথা আপনাদের সংক্ষেপে বলি, আমি একটা ওয়েবসাইট বানাইলাম, একটা ওয়েবসাইট বানায়া আমি আপনারে দিলাম, ঠিক আছে, আপনারে দিলাম, দেওয়ার পরে আপনি ওই ওয়েবসাইটটা ইউজ করতেছেন, এখন আপনি বললেন যে কিভাবে, আমি তো ওয়েবসাইট ইউজ করতেছি, আমার তো কোনো কোডিং করা লাগলো না, তো এটা তো আমি আপনারে কইরা দিছি, আপনি ইউজ করতেছেন, আপনি কেন কোডিং করবেন? কোডিং তো আপনার প্রয়োজন নাই, এখন আপনি যদি করতে যান তাহলে আপনার কোডিং করা লাগবে, কোডিং করে আপনি করেন, বুঝছেন? আর ওয়ার্ডপ্রেস থিমটা তো আমরা রেডিমেড নিয়ে আসতেছি, কেউ একজন এরকম বুটস্ট্র্যাপের ক্লাস টাস করে দিছে, এখন এটা আপনি রেডিমেড ইউজ করতেছেন, তো আপনার তো দরকার নেই।